ব্যাগটা মেরে দিলে কেন? আমি কোথাও যাব না। এই ব্যাগটা হচ্ছে বড় ভাবি, আর এই বাড়ি থেকে বড় ভাবি চলে যাবে। কি বলছো বোন তুমি এগুলা? বাসা ছেড়ে কোথায় যাব? কোথায় যাবে সেটা তো আর আমি জানি না। আমি শুধু এইটুকুই জানি যে এই বাড়িতে আজকের পর থেকে তুমি থাকতে পারবে না। এখানে লামিয়াকে? লামিয়াকে দিয়ে আপনার কি দরকার? আমার নাম লামিয়া। আপনার স্বামী মারা যাওয়ার আগে আমাদের ব্যাংকে একটি 30 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে গিয়েছিল। ব্যাংকের রুলস অনুযায়ী টাকাটা আপনিই পাবেন। ব্যাংকের নমিন হিসাবে সে আপনার নামটা লিখে গিয়েছিল। দেখি দেখি কত টাকা চাই। সরি, আপনাকে দেওয়া যাবে না। কি ব্যাপার, কি হয়েছে? তুই ওখান থেকে আমাকে এখানে কেন ডেকে নিয়ে এলে? এই চুপ করো। আমি তোমাকে কি এখানে এমনি এমনি নিয়ে এসেছি? কথা বলার জন্য নিয়ে এসেছি। তুমি কোন বিষয়ের কথা বলছো? আরে ভাবির ওই 20 লক্ষ টাকা, ওইটা নিয়ে আমি ভাবছি। ওই টাকা তো আমাদের টাকা, ওই টাকাটা ভাবির টাকা, তাহলে ওইটা নিয়ে চিন্তা করার কি আছে? 20 লক্ষ টাকা তোমার ভাবির কাছ থেকে কিভাবে নিতে হয় আমি সেটাই ভাবছি। আচ্ছা, ওই টাকাটা আমরা কেন নেব? ভাবি কেন আমাদেরকে টাকাটা দিবে? ওই টাকাটা ভাইয়া ভাবির জন্য ফিক্সড ডিপোজিট করে রেখেছিল। তুমি আমাদের সাথে আজকে বসে খাও না। সব সময় তো তুমি সংসারের সব কাজ করো, আমাদের বেড়ে খাওয়াও। তোমরা সবাই খেয়ে নাও, তারপর আমি খেয়ে নিই। ভাবি, আগে যেটা করেছেন সেসব কিছু বাদ। এখন থেকে নতুন নিয়মে চলতে হবে। আপনি এবারে বড় বউ, বড় বউ সবার আগে খাবে, এটাই তো নিয়ম। তাছাড়া তুমিই তো বলো যে আমি নাকি তোমার ছোট বোন। এখন বড় বোনকে রেখে ছোট বোনকে এইভাবে আগে আগে খেয়ে নিতে পারে নাকি? কি ব্যাপার? তুমি তো আমাকে বাসা থেকে বের করে দিতে চেয়েছিলে। এইটুকু সময়ের মধ্যে এমন কি হলো যে তুমি আমাকে বসিয়ে খাওয়াতে চাচ্ছ? তখন কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও না প্লিজ। ভাবি, আমি বলছিলাম কি, ভাইয়া তো অনেক আগেই মারা গেছে, আর তাছাড়া তোমাদের তো কোনো সন্তানও নেই। ভাই বলছিলাম, ভাইয়া রেখে যাও যে 20 লক্ষ টাকা আছে, সেই টাকাটা যদি তুমি সৈকতকে দিয়ে দাও, তাহলে সৈকত একটা ভালো বিজনেস শুরু করতে পারবে। আর ওর যদি আর্থিক সচ্ছলতা হয়, এতে করে তো আমাদেরই লাভ, বলো? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি যে কি বলতে চাচ্ছ এটা আমি বুঝতে পেরেছি। আমি আমার স্বামীর রেখে যাওয়ার টাকা কাউকে দিব না। তুমি যেমনটা বুঝছো আমি কিন্তু এমনটা বোঝাইনি। আমি আসলে তোমাকে ভালোবেসে যত্ন করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারলাম। তোমার হচ্ছে আমার স্বামীর রেখে যাওয়ার টাকা দরকার, তাই না? ভাবি প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। টাকাটা যদি তুমি সৈকতকে দিয়ে দাও তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে। ঠিক আছে, তুমি যেটা চাচ্ছ, আমার স্বামীর রেখে যাওয়ার টাকা, আমার স্বামীর রেখে যাওয়া 20 লক্ষ টাকাই আমি তোমাকে দিব, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। শর্ত? আমার এই টাকা নিতে হলে তোমার স্বামীর ভাগ আমাকে দেয়া লাগবে। ভাবি, আপনি এটা কি বললেন? আপনাকে আমি কতটা সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি কিনা এই প্রস্তাব দিলেন? বাবা খাবার রেখে যাস নে, শোন কথা শোন। কি করছেন মা? আপনার সাথে আমার একটা কথা বলার ছিল। বলো। দেখুন মা, আপনি আমার উপর রাগ করবেন না। আপনি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। বড় ভাবির সাথে যদি আপনার ছোট ছেলের বিয়েটা দিয়ে দেই, তাহলে বড় ভাবিও আমাদের এই বাড়িতে থাকার একটা পরিচিতি পেয়ে যাবে, আর ওইদিকে বড় ভাবির টাকা দিয়ে আপনার ছোট ছেলে একটা বিজনেসও করতে পারবে। তুমি এসব কি বলছো বৌমা? সামান্য কয়েকটা টাকার জন্য তুমি এই কাজ করবে? মা, সামান্য কোথায়, 20 লক্ষ টাকা। তোমার সাথে না আমার একটা কথা ছিল। কি হয়েছে বলো? কি ব্যাপার? তুমি মাথা নিচু করে আছো কেন? দেখো সৈকত, তোমাকে বিয়ে করার পর থেকে আমি অনেক প্রতিকূল পরিস্থিতি পার করেছি না। ঠিকঠাক মতো তুমি আমাকে হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 22 মার্চ শুরু হবে আইপিএল। এই অ্যাপে সেই ম্যাচগুলি লাইভ দেখতে পারবেন ও পছন্দের দল সমর্থন করে নগদ ক্যাশ জিততে পারবেন। এছাড়াও অন্য সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ও কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড মুজাহিদ ব্যবহার করে প্রথম জমায়েতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান আর অনেক্স বেট লিখে সার্চ করুন, আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড মুজাহিদ ব্যবহার করুন এবং বোনাস পান। এই গয়না দিতে পেরেছো, না তুমি আমাকে ভালো খাওয়াতে পেরেছো, তবু আমি কিছু বলিনি। মুখ বুঝে তা সহ্য করেছি। কেন বলো তো? কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই আমি যদি ভালোবেসে তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না? অবশ্যই দিব। দিব না কেন? কি চাও বলো? আমি চাই তুমি তোমার ভাবিকে বিয়ে করো। আচ্ছা, তুমি কেমন স্ত্রী বলো তো? টাকার জন্য নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছ? আচ্ছা, তোমার কাছে কি টাকাটাই সব? হ্যাঁ, আমার কাছে টাকাটাই সব। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, সেজন্য তুমি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ না। আচ্ছা, বিয়ে করলে সমস্যাটা কোথায়? আজকাল মানুষ টাকার জন্য না অনেক কিছুই করতে পারে। নিজের স্বামী সংসার ছেড়ে একটা সুগার ড্যাডি ধরে তার পেছনে চলে যায়। আমি তো সেসব কোনো কিছুই করছি না। কালকেই আমি ভাবির সাথে তোমাকে বিয়েটা দিয়ে দেবো। ভাবি, সৈকতকে আর মাকে তো আমি রাজি করিয়ে ফেলেছি। ওদের কারোর আর কোনো আপত্তি নেই। টাকাটা বিয়ে ঠিক করেছো, বিয়ে তো এখনো হয়ে যায়নি। বিয়েটা হোক, তারপর সব টাকা তোমাকে আমি দিয়ে দিব। কি সুন্দর লাগছে, বেশ ভালো মানিয়েছে তোমাদের দুজনকে। ভাবি, বলছিলাম কি, আমি তো আমার সব কথা রেখেছি। আমি আমার কথা রেখে আমার স্বামীর ভাগ তোমাকে দিয়ে দিয়েছি। তুমি যদি তোমার কথা রেখে, মানে তোমার স্বামী রেখে যাওয়া টাকাগুলো আমাকে দিয়ে দিতে, এখন তো টাকাটা দিবে নাকি?